পুরো তুলোর মতো একদম নরম। আর চামচ দিয়ে এইভাবে ঠেকালেই কাটা হয়ে যাচ্ছে। দেখো ভেতরটাতে কীরকম রসটা ঢুকেছে, এই দেখো একদম নরম তুলতুলে হয়েছে। নমস্কার বন্ধুরা, মৌমিতা ইয়ামি কিচেন এন্ড ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। আমি চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো দুর্গাপুজোর স্পেশাল রসমালাই। এই রসমালাই মিষ্টিটা কিন্তু সহজে বাড়িতেই বানানো হয়ে যায়। আর আমি আজকে বানাবো শুধুমাত্র এই 10 টাকা প্যাকেটের গুঁড়ো দুধ দিয়েই আজকে পুরো মিষ্টিটা আমি নিয়ে তোমাদেরকে দেখাবো। আর খুবই কম সময়ে এই মিষ্টিটা বানানো হয়ে যায়, একদম দোকানের মতনই খেতে হয়। তার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর স্কিপ করবে না, স্কিপ করলে কিনা পুরো রেসিপিটা বুঝতে পারবে না। তার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখো। আমি মিষ্টি বানানোর জন্য প্রথমে এই গুঁড়ো দুধের প্যাকেটগুলো কেটে নেবো। আর এখানে আমি দেবো আজকে 4টে গুঁড়ো দুধ দিয়ে আজকে আমি অনেকগুলো মিষ্টি বানিয়ে দেখাবো। আমি দুধের প্যাকেটগুলো বন্ধুরা কেটে নিয়েছি। আর এখন এখানে একটা ছোট থালা নিয়েছি, থালার মধ্যে 4 প্যাকেট দুধ আমি ঢেলে নেব। এখানে আমি 4 প্যাকেট দুধ ঢেলে নিয়েছি। আর গুঁড়ো দুধটা কি প্যাকেটে অনেকটা পরিমাণে হয়েছে, এতে কি মিষ্টিটাও হবে অনেক। বন্ধুরা দুধের মধ্যে এখন আমি বেকিং পাউডার নেব। আর এখানে আমি 3 ভাগের 1 ভাগ বেকিং পাউডার দিচ্ছি। তোমরা কি দুধের অনুযায়ী বেকিং পাউডারটা দেবে, নাহলে মিষ্টিটা শক্ত হয়ে যেতে পারে। আর এখানে নিয়েছি ময়দা, এখানে আমি হাফ চামচের মতো ময়দাটা দিয়ে দেব। এই যে এবার এই শুকনো উপকরণগুলোকে মাখিয়ে নিয়েছি আমি এক সাইডে। এবার আমি ডিমটা আগে ফাটিয়ে নেব। এখানে আমি ডিম দিয়ে বানাবো রসমালাইটা, তার জন্য এখানে আমি একটা ডিম নিয়েছি। ডিমটা আগে একটা বাটির মধ্যে আমি ফাটিয়ে নেব। ভালো করে কাঁটা চামচ দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে, যাতে কুসুমটার সাদা অংশটা ভালোভাবে ডিমের সাথে একসঙ্গে মিশিয়ে যায়। ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এবার এটা আমি এখন সাইডে রেখে দেব। এবার আমি এখানে দিয়ে দেব ঘি। আর ঘিটা আমি এখানে দেব হাফ চামচের মতো ঘি দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। ঘিয়ের বদলে তোমরা এখানে বাটারটা ব্যবহার করতে পারো, কিন্তু সাদা তেল ব্যবহার করলে একটুকু হবে না। সাদা তেল ব্যবহার করলে একটা বাজে গন্ধ লাগবে, মিষ্টিটা খেতে ভালো লাগবে না। ঘিটা দিয়ে আমি ভালো করে গুঁড়ো দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। এখানে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি ঘি আর দুধের সঙ্গে। এখন খুব ভালো একটা গন্ধ বেরিয়েছে। এবার ডিমটা দিয়ে আমি এখানে একটা ডো বানিয়ে নেব। প্রথমে অল্প একটু ডিম দেব, দিয়ে ভালো করে আমি এখানে মাখিয়ে নেব। এখানে আমি আর অল্প একটু ডিমটা দিয়ে দেব, পুরোটা লাগবে না, অল্প দিয়ে দিয়েছি। এটাকে আমি মাখিয়ে নেব। এখানে আমি ভালো করে ডোটাকে মাখিয়ে নিয়েছি। আর একদম এইভাবে নরম করে মাখাতে হবে, হাতের মধ্যে লেগে যাবে, একদম চটচটে ভাব হবে, সেটা এইভাবেই মাখিয়ে নিতে হবে। এটা কিন্তু করে মাখলে হবে না। এখন আমার এটা মাখানো হয়ে গেছে। এটা 10 মিনিট এখন আমি চাপা দিয়ে রেখে দেব। এখানে 10 মিনিট হয়ে গেছে। এবার আমি চাপাটা খুলে নেব। এখন আমার আগের মতো নরম নেই, অনেকটা শক্ত হয়ে গেছে। আর এই মিষ্টিগুলো বানিয়ে আমি এতে রাখবো, সেই জন্য এটার মধ্যে আমি একটু ঘি লাগিয়ে নেব। এবারে আমি ঘিটা মাখিয়ে নিয়েছি। এবারে ঘি হাতে তালুতেও আমি ঘিটা লাগিয়ে নেব, নাহলে হাতে লেগে যাবে না। এবার এখান থেকে অল্প অল্প একটুখানি এরকমভাবে ডো নিয়ে নেব। এই যে দেখো, দিয়ে এইভাবে একটুখানি এইভাবে গোল করে নেব। হাতের দুটো তালু দিয়ে এইভাবে জেকে, খুব বেশি জাগবো না, হালকা করে এইভাবে জেকে একটা ডো বানিয়ে গোল করে নিয়েছি। এই রকম সাইজের আমি মিষ্টিগুলো বানাচ্ছি। তোমরা এর থেকে ছোট বা বড়ও বানাতে পারো। আর এটা অনেকটাই ফুলে যাবে, এরকম ছোট থাকবে না। আবারও একটা আমি ঠিক এইভাবে বানিয়ে নিচ্ছি। আর আজকে আমি যে মিষ্টিটা বানাচ্ছি, এটা কি দুর্গাপুজোর স্পেশালি রসমালাইটা বানাচ্ছি। তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে দেখবে, খেতে কি খুবই ভালো হয়, একদম দোকানের মতো। আর একদম কম সময়েও বানানো হয়ে যায়। আমি এইভাবে প্রত্যেকটা বানিয়ে নেব। তোমরা চাইলে গোল না করলে লম্বাও করে নিতে পারো। আমি যে গোল গোল করছি, তোমরা এটা লম্বা লম্বাও করে নিতে পারো। গোল করে নিয়ে তারপরে হালকা করে একটু এরম করে চাপ দিয়ে লম্বা করে নেবে। এই যে এইরকম লম্বা, এটাই কিন্তু বড় হয়ে যাবে।
তবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি, বানিয়ে দেখাবো আমার কতগুলো আজকে মিষ্টি হয়েছে। বন্ধুরা এখানে আমার সব মিষ্টিগুলো বানানো হয়ে গেছে। দেখো কতগুলো মিষ্টি হয়েছে। এইগুলো যখন আবার বানানো হয়ে যাবে একদম রসমালাই, তখন অনেক দেখাবে। এখন আমি এই মিষ্টিগুলোকে চাপা দিয়ে রেখে আঁচটা ধরিয়ে নেব। এখানে আমি আঁচটা ধরিয়ে দিয়েছি আর কড়া বসিয়ে দিয়েছি। এখানে আমি 500 জল নিয়েছি, 500-র একটা বোতলে। এই জলটা আমি কড়ার মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা এই গুঁড়ো দুধেই আমি পুরো রেসিপিটা বানাবো, তোমাদেরকে আগেও বলেছি আবার এখনো বলে দিচ্ছি। এখানে আমি কোনো লিকুইড ব্যবহার করছি না। এখানে আমার জলটা গরম হয়ে গেছে। খুব বেশি গরম হয়ে গেলে আবার দুধটা দিলে তখন দুধটা দলা পেকে যেতে পারে। এখন হালকা গরম আছে, আমি দুধগুলো দিয়ে ভালো করে গুলিয়ে নেব। এখানে আমি 2 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে আমি গুলিয়ে নেব দুধটা জলের সাথে। এরকম হালকা গরম জলে দুধটা গুলিয়ে নিলে খুব ভালোভাবে গুলানো হয়ে যায়। দেখো এখন কত সুন্দর আমার দুধটা গুলে গেছে জলের মধ্যে, একটুও টিকে নেই। দুধের মধ্যে এখন আমি এলাচ দিয়ে দেবো, তাহলে মিষ্টি খুব ভালো একটা স্মেল আসবে। এখানে 6টা এলাচকে আমি ফাটিয়ে নিয়েছি, মুখটা দিয়ে দেব। দুধটা ফুটা পর্যন্ত আমি অপেক্ষা করব। দুধের মধ্যে এবারে বন্ধুরা চিনিটা দিয়ে দেব। চিনিটা তোমরা তোমাদের মিষ্টি অনুযায়ী দেবে। যদি খুব কম মিষ্টি খাও কম পরিমাণে দেবে, বেশি মিষ্টি খেলে একটু বেশি পরিমাণে দেবে। আমি বেশি দিলাম না, কারণ যেহেতু পুরোটাই রেসিপিটা আমার গুঁড়ো দুধে হচ্ছে, গুঁড়ো দুধ মিষ্টি, সেই জন্য আমি অল্প পরিমাণে মিডিয়াম আমি চিনিটা দিয়েছি। বন্ধুরা এখানে আমার দুধটা ফুটে গেছে, আর এই মিষ্টিগুলো যে আমি বানিয়ে রেখেছিলাম এখন আমি কিন্তু করে দুধের মধ্যে সব দিয়ে দেবো। সব মিষ্টিগুলো আমি এইভাবে দিয়ে দিয়েছি। যেহেতু আমি ঘিটা মাখিয়ে রেখেছিলাম সেই জন্য কিন্তু খুব সহজেই দুধের মধ্যে সব মিষ্টিগুলো পড়ে গেল। আর দেখো এখন ভেসে উঠেছে মিষ্টিগুলো। এইগুলো যত দুধের মধ্যে ফুটবে তত ফুলে ডবল হয়ে যাবে। দুধের মধ্যে এইভাবে দিয়ে ফুটিয়ে নিতে হবে। প্রায় 10 মিনিটের মতো একদম হালকা আঁচে এটা রান্না করে নিতে হবে। কত সুন্দর মিষ্টিগুলো আমার বড় বড় হয়েছে দেখো বন্ধুরা, একদম রসগোল্লার মতো যেন বড় বড় হয়ে ফুলে উঠেছে। সেই জন্য কি মিষ্টিগুলো ছোট ছোট বানালেই এইরকম বড় হয়ে ফুলে উঠে। আরো যত ফুটবে আরো যেটা বড় হবে। আর এখন আঁচটা একদম হালকা রাখতে হবে, হালকা আঁচে এটাকে রান্না করতে হবে। বন্ধুরা আমি যখন এই ডোটা মাখিয়েছিলাম গুঁড়ো দুধ বা ময়দা এই সবগুলো দিয়ে, আমার কি উপকরণগুলো একদম পারফেক্ট ছিল, সেই জন্য যেগুলো আমার একটুকু ভেঙে যায়নি। এই জিনিসগুলো যদি পুরো পরিমাণ মতো দেওয়া যায় দুধের সাথে, তাহলে মিষ্টিগুলো একটুকু ভাঙবে না। আর যদি কম বেশি হয় তাহলে মিষ্টিগুলো ফেটে যেতে পারে। দেখো আমার মিষ্টিগুলোর গাগুলো একদম পুরো রসগোল্লার মতো, কোথাও কোনো ফাটল নেই। এইরকমই খেয়ালে হবে। বন্ধুরা এখানে আমি একদম সামান্য একটু ইয়েলো ফুড কালার নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ একদম 1 চিমটেরও কম আমি এটা দিয়ে দেবো, যাতে কালারটা একটু দেখতে সুন্দর লাগে। সেই জন্য তোমরা চাইলে ফুড কালার নাও দিতে পারো, না দিলেও হবে। একটু ইয়েলো ইয়েলো থাকলে দেখতে খুবই ভালো লাগবে, সেই জন্য আমি দিলাম একদম অল্প পরিমাণে। বন্ধুরা এখানে আমার মিষ্টিটা হয়ে গেছে। দেখো আমার কিন্তু অনেকটাই মরে ঘন হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। একদম ঘন হয়ে গেছে, এটা এখন নামিয়ে নেব আমি। কত সুন্দর হয়েছে আমার এখানে রসমালাই, কত হয়েছে দেখো। মাত্র 4 প্যাকেট গুঁড়ো দুধে এতটা রসমালাই হয়েছে, আর কতটা সুন্দর ফুলেছে আর নরম হয়েছে। হাত দিয়ে দেখাচ্ছি, এই দেখো কতটা নরম হয়েছে। বন্ধুরা আমার রসমালাইটা কতটা নরম হয়েছে তোমাদেরকে দেখিয়ে দেবো। এটা 4টে আমি 4 পিস তুলেছি প্লেটের মধ্যে। অর্ণব বসে পড়েছে রসমালাই খাবে বলে, তার আগে তোমাদেরকে দেখিয়ে নিই। এই দেখো পুরো তুলোর মতো একদম নরম, আর চামচ দিয়ে এইভাবে ঠেকালেই কাটা হয়ে যাচ্ছে। দেখো ভেতরটাতে কীরকম রসটা ঢুকেছে। এই দেখো একদম নরম তুলতুলে হয়েছে।
এইভাবেই বাড়িতেই তোমরা বানিয়ে নিতে পারবে দোকানের মতো রসমালাই। এখন অর্ণব বসেছে, ওকে একটু খাইয়ে দেব আমি। খুবই গরম গরম বলে অর্ণব একটু পুর দিয়ে নিচ্ছে। কেমন হয়েছে? অর্ণব বলছে খুবই নাকি সুন্দর হয়েছে, আর ও রসমালাই মিষ্টি খুবই পছন্দের। ভালো। আর এর মধ্যে বাবু কোনো ডিমের গন্ধ পাচ্ছিস? এর মধ্যে আমি যে ডিম দিয়ে যে ডোটা মাখিয়েছিলাম, এর মধ্যে ডিমের একটুকু গন্ধ নেই। খুব সুন্দর হয়েছে মিষ্টিটা। আমি একটু খেয়ে দেখছি কেমন হয়েছে। একদম নরম আর গরম, খুবই সুন্দর লাগছে মিষ্টিটা, পুরো নরম তুলোর মতো হয়েছে। আজকের রেসিপিটা তাহলে আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে। আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দেবে। আর থেকে যারা দেখছো তারা আমার পেজটিকে ফলো করে দেবে। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে টাটা।